প্রশ্ন করছি আর চিৎকার করে বলুন, যদি লিস্ট না দেওয়া হয় আপনারা কি করবেন? এখানেই বসে থাকবো, এখানে ছাড়বো না, জায়গা আমরা ছাড়বো না, এখানেই বসে থাকবো আমরা যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ উনি টেন্টেডদের বিতাড়িত করবে আর আনটেন্টেড রেখে দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। এবার দেখি এখানে কি হচ্ছে। থালা বাজাচ্ছেন কেন? থালা কি সব ভাত আর ভাত নেই থালায়? হয়ে গেছে, থালাতে কিছু নেই, থালা ফুটো। সরকার অযোগ্যদের বাঁচার জন্য থালা ফুটো হয়ে গেছে, থালায় কিছু নেই। আমাদের রাস্তায় বসে পড়েছি, এরপরে রাস্তাতে চলে আসতে হবে আমাদের। এনারা বলছেন থালা ফুটো, মমতা বন্দ্যোপাধ্যায় থালা ফুটো করে দিয়েছে। হ্যাঁ, সেফটি ভালিশন কাজ রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এই কাজ করছেন। আমরা করেঙ্গে ইয়া মারেঙ্গে, হয় করবো নাই মরবো। আমি আরো শুনবো এখানে কি বলছেন, যদি লিস্ট না প্রকাশ হয় কি করবেন? আমাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, আমৃত্যু এই পথেই থাকবো। আমাদের যখন পথেই বসিয়েছে, আমৃত্যু যতক্ষণ না মৃত্যু আছে এই পথেই থাকবো। হয় আমাদের চাকরি ফিরিয়ে দিন যোগ্যদের, নাহলে গুলি করে মারুন। বলছেন গুলি করে মারতে? গুলি করে মারুন, না হয় চাকরি ফিরিয়ে। এটা তো বলা উচিত না। একদম, আমাদের তো গুলি অজান্তেই গুলি করে দিয়েছেন। আমার বাবা মা অসুস্থ, তাদের মুখের ভাতকে তুলে দেবে। আমাদের যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছেন, হয় গুলি করুন, না নয় পথেই থাকবো, আমৃত্যু পথে থাকবো যতক্ষণ না মৃত্যু হচ্ছে। আমি যাবো অরিত্রর কাছে। অরিত্র, এনারা বলছেন আমাদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন, বলছেন আমাদের থালা বাজার, থালা ফাঁকা থালা, বলছেন থালা ফুটো হয়ে গিয়েছে, বলছেন চাকরি না পেলে আমাদের মেরেই ফেলুন, বেঁচে থেকে কি করবো, কিভাবে বাঁচবো? আজ রাস্তায় আমরা বসে কিশোলার অগ্নিবাণ করছি। অরিত্র, আমরা কি রাস্তাতে গোটা রাজ্যটাকে নিয়ে এনে ফেলেছি? দেখুন, প্রথম কথা এই যে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এনাদের আজকে স্কুলে থাকার কথা, পরীক্ষার খাতা দেখার কথা, ছাত্রছাত্রীদের পড়ানোর কথা। আজকে তাদেরকে এই পথে নামিয়েছে। আমি বলতে চাই, এসএসসির ভবনে যারা বসে ঠান্ডা ঘরে বসে গতকাল রাত্রে বিরিয়ানি আর রোল অর্ডার করছিলেন, তারা বিরিয়ানি অর্ডার করার আগে মনে রাখবেন যে কোন নেতা আপনার ব্যাচের জয়েনিং এ ঘাপলা করেছে সেটা আপনি জানেন তো। কালকে এসে আপনার চাকরিটা যেন চলে না যায়। 26,000 লোকের মতো এসএসসির ভবনে এসি চালিয়ে যারা নেতাদের কথায় উঠছেন বসছেন, মনে রাখবেন কোন নেতা আপনার ব্যাচের জয়েনিং এ টাকা খেয়েছিল। আপনার চাকরিটা আগামীকাল আবার কোর্ট বাতিল করে দেবে কিনা, নিজের চেয়ারটা আগে বাঁচান। সামান্যতম মানবিকতা যদি থাকে, এই হাজার হাজার মানুষ, এরা কেউ জঙ্গি নয়, এরা কেউ ক্রিমিনাল নয়। বলছে যে দাঙ্গা করবেন না, কিন্তু বলছে এরা লেখাপড়া করে এসেছিল নতুন প্রজন্ম গড়বে বলে। যে কোনো সভ্য সমাজের আসল ভিত্তি হলো শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক। সেই শিক্ষকদেরকে আজকে রাস্তায় নামিয়েছে, আর নিজেরা চোর ছাচর ওখানে এসি চালিয়ে বসে আছে, বিরিয়ানি খাচ্ছে, এগ রোল খাচ্ছে, মটন রোল খাচ্ছে, পিজা খাচ্ছে। এই ধরনের মানুষজন শিক্ষা ব্যবস্থার কলঙ্ক। এদের প্রত্যেকের আমি মনে করি এদের বেতন কেড়ে নেওয়া হোক। এরা বেতন পাওয়ার যোগ্য আধিকারিক নয়, এদের বেতন কেড়ে নেওয়া উচিত। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে ভাবুন, আপনার এই কটা মানুষকে দেখছি, এদের বাড়িতে কত শিশুরা রয়েছে, এদের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, লক্ষ লক্ষ টাকার লোনের বোঝা রয়েছে। এই মানুষগুলোকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন চলে যান, আপনারা চাকরি করুন, মাইনা পেয়ে যাবেন। 31শে ডিসেম্বরের পরে মাইনাটা কে দেবে সেই লিস্টটা প্রকাশ করুন, সেই লিস্টটা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী। দিনের পর দিন ব্রাত্য বসুর কিসের ভয়? অরিত্র, কিসের ভয়? ব্রাত্য বসুর একটাই ভয়, পার্থ চ্যাটার্জির মতো তার যেন কারাবন্দী তাকে না হতে হয়। তার একটাই ভয়, যাতে আদালত তার হাত করাটা তাকে না পড়ায়। সেই কারণে তিনি, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই লিস্টটা প্রকাশ করার কথাটা কে অ্যানাউন্স করেছিল? এরা না এসএসসি? তাহলে এসএসসি আপনি অ্যানাউন্স করলেন কেন? আপনাদের মধ্যে কোনো কথোপকথন হয় না? আপনাদের কোনো আইনজীবী নেই? আপনারা হঠাৎ একদিন বলছেন, হঠাৎ একদিন প্রকাশ করব, আবার প্রকাশ করছেন না, ওএমআর নষ্ট করে দিচ্ছেন। তাহলে দিনের পর দিন এইভাবে যে মানুষগুলো অযোগ্যরা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করেছে, আজকে 2 দশক পিছিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই দায়টা কোন ব্রাত্য বসু? কার এটা দায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়? ব্রাত্য সরকারের দায়? এই দায় রাজ্য সরকারের দায়। এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত ক্ষমা প্রকাশ করে ওএমআর শিটটা পাবলিশ করা। কোন কোর্ট আদালত কোন রুল মানে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।